নমস্কার। আজকের গল্প হলো স্বপ্নে মৃত পরিজন দেখার অর্থ কী। আপনারাও যদি নিজের প্রিয় পরিবার পরিজনদের অথবা কোনো খুবই কাছের বন্ধু হারিয়ে থাকেন, তাহলে সম্ভাবনা এটাই সে আপনার স্বপ্নেতে অবশ্যই আসবে। কিন্তু আপনি কখনো এটা ভেবে দেখেছেন এরকম স্বপ্ন কেন আসে? যদি আপনি এটা অনুভব করে থাকেন, তাহলে আপনার এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের হিন্দু শাস্ত্রে প্রত্যেক স্বপ্নের সঙ্গে জোড়া একটি বিশেষ অর্থ রয়েছে। শুধু তাই নয়, বরং হিন্দু শাস্ত্রের মধ্যে অন্তর্গত স্বপ্ন সম্পর্কিত একটি সম্পূর্ণ শাস্ত্রজ্ঞানও রয়েছে, যাকে স্বপ্নশাস্ত্র বলা হয়। এই শাস্ত্রের মধ্যে স্বপ্ন সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর রয়েছে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী সকল স্বপ্নের নিজের একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে, যা আমাদের ভবিষ্যতের হওয়া ঘটনাগুলি থেকে অবগত করায়। এই স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন মৃত ব্যক্তির সঙ্গে যুক্ত, যা আমাদের কিছু এমন সংকেত দেয় যার সম্পর্কে জানা আপনাদের সবার জন্যে আবশ্যক। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কোনো মানুষ রোগের কারণে মৃত্যু প্রাপ্ত হয় আর সেই ব্যক্তি যদি আপনার স্বপ্নেতে একদম সুস্থ দেখায়, তাহলে সেই মৃত পরিজন আপনাকে এই সংকেত দিতে চাইছে যে তার জন্ম কোনো ভালো স্থানে হয়ে গেছে। এখন আপনি তার বিষয়ে ভেবে নিজেকে কষ্ট না দিয়ে বরং এগিয়ে চলুন। এই ধরনের স্বপ্নকে স্বপ্নশাস্ত্রতে আশ্বাসন স্বপ্ন নাম দেওয়া হয়েছে। এই রকম স্বপ্ন আসার পরে আপনার প্রসন্ন হওয়া উচিত। এখন আপনার প্রিয়জনের জন্ম অন্য কোনো স্থানে হয়ে গেছে, আর তার মৃত্যুর কারণ যাই হোক না কেন, এখন আর চিন্তা করার আপনার কোনো আবশ্যকতা নেই। অন্যদিকে, যদি কোনো সুস্থ ব্যক্তির অকাল মৃত্যু হয়ে যায় এবং স্বপ্নেতে সে যদি আপনাকে রোগে জর্জরিত রূপে দেখা দেয়, তাহলে স্বপ্নশাস্ত্র হিসেবে এই বিষয়টি এই সংকেত দেয় যে মৃত্যু পরিজন আপনাকে তার কোনো ইচ্ছা ব্যক্ত করতে চাইছে, যাকে বোঝার চেষ্টা আপনার অবশ্যই করা উচিত। অন্যভাবে এই বিষয়টিকে এইভাবে বলা যায় যে মৃত্যু হওয়ার আগে সেই মানুষটির মনে এমন একটি প্রবল ইচ্ছা ছিল যা মৃত্যুর কারণে তার পূর্ণ হয়নি। যদি আপনি তার সেই অসম্পূর্ণ ইচ্ছাটি সম্পর্কে জেনে থাকেন, তাহলে অবশ্যই সেটি পূরণ করার চেষ্টা করুন। এমনটা করার ফলে মৃত পরিজনের আত্মার শান্তি মিলবে। এর সাথে এর প্রভাব আপনার ঘরের সুখ সমৃদ্ধির উপরেও পড়বে, আর আপনার বাড়িতে আসতে চলা খুশির মুহূর্তগুলি অনেক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু যদি সেই মৃত পরিজনের প্রবল ইচ্ছাটিকে আপনি জানা সত্ত্বেও পূরণ না করেন, তাহলে এটা আপনার পরিবারের ওপর একটি খারাপ প্রভাব ফেলবে। এটা আপনার পরিবারের সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি আপনারা কখনো কোনো জীবিত ব্যক্তিকে স্বপ্নেতে মৃত পেয়েছেন আর আপনি ঘাবড়ে গিয়ে হঠাৎ ঘুম থেকে উঠে গিয়েছেন, তাহলে আপনার এই বিষয়টির উপর ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই। কেননা স্বপ্নশাস্ত্র অনুযায়ী যাকে আপনার স্বপ্নতে মৃত দেখায়, বাস্তবে তার অর্থ পুরোটাই বিপরীত হয়। অর্থাৎ সেই ব্যক্তির আয়ু এখন আরও বৃদ্ধি হয়েছে। এই প্রকারের স্বপ্ন দীর্ঘ আয়ুর সংকেত দেয়। অনেকবার আপনারা এটাও অনুভব করেছেন হয়তো যে আমাদের স্বর্গবাসী মৃত পরিজনরা স্বপ্নের মধ্যে তো আসে, কিন্তু তারা কিছু বলে না। এরকম অবস্থায় আমরা তাদের সংকেতটি বুঝতে পারি না। স্বপ্নশাস্ত্র অনুসারে এরকম স্বপ্ন আমাদের এই বিষয়টি সংকেত দেয় যে মৃত পরিজন আমাদের জীবনে চলার গতি প্রকৃতি সম্পর্কে আমাদের সচেতন করতে চাইছে। এর কারণে এটাও হতে পারে যে আমরা কোনো খারাপ কর্ম করে চলেছি কিংবা খারাপ কর্ম করতে অগ্রসর হচ্ছি। স্বপ্নশাস্ত্রে আরও একটি পরিস্থিতিরও বর্ণনা করা হয়েছে। যদি স্বর্গবাসী মৃত পরিজন আমাদের স্বপ্নের মধ্যে আসে আর আমাদের আশীর্বাদ দিয়ে যায়, তো এটা এই বিষয়টির সংকেত দেয় যে আপনি যেই কাজটি করছেন অথবা করার জন্য ভাবছেন, আপনার সেই কাজে 100% সফলতা মিলবে।
আর অন্যদিকে যদি আপনার স্বপ্নে মৃত পরিজনদের মন খারাপ থাকে এবং সে উদাস থাকে, কিংবা এমনটা যদি প্রতীত হয় যে তিনি আপনার কর্মের কারণে আপনার উপর সন্তুষ্ট নন, তাহলে এরকম অবস্থায় আপনার সেই কার্যটি সেখানেই বন্ধ করে দেওয়া উচিত, কেননা এটা আপনার জন্য শুভ পরিণাম ডেকে আনতে পারে। আমাদের পূর্বপুরুষদের কাছে স্বপ্নই হলো একমাত্র রাস্তা, যার মাধ্যমে তারা আমাদেরকে সংকেত দিতে পারে। কিন্তু আমরা এই সংকেতগুলি না বোঝার কারণে আমরা অনেক ভুল করে থাকি। অনেকবার আমরা এরকম স্বপ্নও দেখে থাকি যেখানে মৃত পরিজন আমাদের স্বপ্নের মধ্যে এসে কিছু বস্তু আমাদের কাছে চায়, কিন্তু মুখ দিয়ে কিছুই বলেন না। যেমন আমাদের স্বপ্নে আভাস হয় যে স্বপ্নের মধ্যে আমাদের পরিজন নিবস্ত্র হয়ে দেখা দিচ্ছে, অথবা তার পায়ে জুতো কিংবা চপ্পল নেই, কিংবা সে ক্ষুধার্ত রয়েছে। যদি আপনার এরকম কোনো কিছু আভাস হয়, তাহলে স্বপ্নশাস্ত্র অনুযায়ী এটা এই বিষয়ে সংকেত দেয় যে যেই বস্তুগুলো দেখা যাচ্ছে না, সেই মৃত পরিজন সেই জিনিসগুলো চাইছে। যদি সে ক্ষুধার্ত থাকে আর এমনটা যদি আপনি অনুভব করেন, তাহলে সেই মৃত ব্যক্তির নাম করে আপনি কোনো ব্রাহ্মণকে সেই বস্তুগুলো দান করে দিতে পারেন, অথবা কোনো মন্দিরে গরিব দুঃখীদের সেই মৃত পরিজনের নাম করে দান করতে পারেন। কিন্তু দান করার সময় সেই মৃত পরিজনের কথা সবসময় মনে রাখবেন, তার কথা ভুলবেন না। দান করার সময় এটা ভাববেন যে আপনি আপনার স্বর্গবাসী সেই মৃত পরিজনের উদ্দেশ্যে দান করছেন। এমনটা করলে সেই মৃত আত্মাটি প্রসন্ন হয়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কোনো মৃত পরিজন অনেক দূরে মহাকাশে রয়েছে এইরূপ স্বপ্নতে আসে, তাহলে আপনি বুঝে নেবেন সেই স্বপ্নবাসী মৃত পরিজন আপনাকে এই সংকেতটি দিচ্ছে যে তার মোক্ষ লাভ হয়েছে, আর সে দূর থেকে আপনাকে আশীর্বাদ প্রদান করছে। যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নের মধ্যে দেখেন সে আপনার ঘরের আশেপাশে কোথাও রয়েছে, তাহলে স্বপ্নশাস্ত্র অনুযায়ী এটা বোঝায় যে সেই মৃত পরিজনের আত্মা এখনও তার সংসারের মোহ ত্যাগ করতে পারেনি। যদি এমনটা আভাস আপনার হয়ে থাকে, তাহলে প্রতিদিন গরুকে কিছু খেতে দিন, বিশেষভাবে 2টো করে রুটি খেতে দিতে পারেন। আর অমাবস্যার দিন নিজের সেই পরিজনের উদ্দেশ্যে কোনো ব্রাহ্মণ দ্বারা ভোগ লাগাতে কখনোই ভুলবেন না। আর সম্ভব হলে সেই দিনই কোনো ব্রাহ্মণকে ভোজন করান। এটা দেখে আপনার পরিজনের আত্মা প্রসন্ন হবে। এরই সাথে আপনাকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেয় যে হিন্দু ধর্মে 33 কোটি অর্থাৎ 33 প্রকার দেবতা রয়েছে, কিন্তু পিতৃদেব আমাদের ঘরে দেবতা হয় যে মৃত্যুর পরেও বংশবৃদ্ধি ও উন্নতির জন্য আমাদের আশীর্বাদ দেয়। এর অতিরিক্ত যদি কোনো ব্যক্তিকে নিজের স্বপ্নতে শবযাত্রা দেখা দেয়, তো স্বপ্নশাস্ত্র অনুযায়ী এটা কোনো প্রকার অশুভ সংকেত একেবারেই নয়, বরং যে ব্যক্তি এই স্বপ্নটি দেখেছে তার সকল মনোকামনা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। এরই সাথে যদি কোনো মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে ত্রোধিত দেখা দেয়, তাহলে এর অর্থ হলো সে আপনার থেকে কিছু চাইছে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী সেই ব্যক্তির মরার পূর্বে হয়তো এমন কোনো প্রবল ইচ্ছা ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে, আর এখন সে আপনার মাধ্যমে তার অসম্পূর্ণ ইচ্ছেটিকে পূরণ করতে চাইছে। বেশিরভাগ মৃত পরিজনদের স্বপ্নে দেখা যাওয়ার কারণ হলো তাদের আত্মা জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে না। এমনটা হলে আমরা তাদের সাহায্য করতে অসমর্থ হতে পারি। আপনাকে এটাও বলে দিয়ে, যদি কোনো মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে হাসি খুশি দেখা দিচ্ছে, তাহলে এর অর্থ হলো আপনার রাস্তায় চলার সময় খুবই সুখময় হবে। আর অন্যদিকে যদি মৃত ব্যক্তি কান্না করতে দেখা যায় স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নটিও শুভ সংকেত বলে মানা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তির স্বপ্নে আসা এই বিষয়টিতে চিন্তার কোনো কারণ নেই। অধিকতর ক্ষেত্রে এই বিষয়টি এটা বোঝায় যে মৃত ব্যক্তি আপনাকে মনে করছে, অথবা আপনার মনে সে মৃত পরিজনের জন্য এখনও অনেক স্মৃতি রয়ে গেছে। যদি আপনি এই ধরনের স্বপ্ন আবারও ভবিষ্যতে দেখেন, সেই মুহূর্তে শুধুমাত্র সেই মানুষদের সঙ্গে স্বপ্নের মধ্যে দেখে আগে এগিয়ে যাওয়ার জন্য আবার ব্যক্ত করা উচিত।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো।